فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم، وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل. সূরা তাওবার ৩৬ নম্বর আয়াত আমি পাঠ করছি। সে আয়াতের অর্থ আগে বলছি। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, إن عدة الشهور عند الله 12 شهرا 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর গণনা নির্ধারণ করেছেন মাস হিসাবে ইনদাল্লাহি 12 শাহরা, 12 মাস। এক বছর হবে 12 মাসে, এটা নির্ধারণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান এবং জমিন নির্ধারণ করেছে, সৃষ্টি করেছেন, ওই দিনই আল্লাহ নির্ধারণ করেছেন বছর হবে 12 মাসে। মিনহা 4 হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে বলেন, 12 মাসের মধ্যে 4টা মাস হলো শ্রেষ্ঠ, সম্মানিত মাস হলো 4টা। কয়টা মাস? 4টা মাস। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই 4টা মাসকে নবীজি বলেছেন সালাসুন মুতাওয়ালিয়াত, 3টা হলো ধারাবাহিক 3টা মাস, যুলকাদা, যুলহজ্জা, মুহররম। আরেকটা মাস হলো রজব। এখানে একটা সূক্ষ্ম আলোচনা করছেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একটা আলোচনা করছেন এখানে, সুন্দর আলোচনা, যে 4 মাসের মাঝে শ্রেষ্ঠ মাসের মধ্যে প্রথম মাসটার নাম হলো মুহররম মাস, আর শেষের মাসটার নাম হলো জিলহজ মাস। তাহলে শ্রেষ্ঠ মাস দিয়ে আল্লাহ বছরটাকে শুরু করছেন শ্রেষ্ঠ মাস দিয়া, আর বছরটাকে শেষ করছেন শ্রেষ্ঠ মাস দিয়া, অর্থাৎ মুহররম এবং জিলহজ মাসকে দিয়া আল্লাহ বছরের শুরু এবং শেষ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝাইতে চেয়েছেন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি মুহররমের রোজা রাখলো, মুহররম মাসে আশুরার রোজা রাখলো, মুহররমের রোজা রাখলো, আর যে ব্যক্তি জিলহজের 9 তারিখ 1 থেকে 9 তারিখ আরাফাতের দিনের রোজা রাখলো, মুহররমের রোজা রাখছে, জিলহজ মাসের রোজা রাখছে, যার বছরের শুরু আউয়ালুহু খায়র, যার বছরের শুরুটা হলো ভালো, ও আখিরুহু খায়র, বছরের শেষটা হলো খায়র, ফায়ুরজা, আশা করা যায় যে তার পুরো বছরটাকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কত বড় সূক্ষ্ম কথা বলছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে পাকে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ইবনে আদম, হে বনি আদম, তোমরা দিনের প্রথম অংশে কিছু ভালো কাজ করো,
আর দিনের শেষ অংশে কিছু ভালো কাজ করো, আর মাঝের যে সময়টা আছে আল্লাহ রাব্বুল আলামিন মাঝের সময়টাকে ভালো কাজের মাধ্যমে পরিপূর্ণ করে দিবেন। এখন আসেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকে ইরশাদ করেছেন মুহররম মাসের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাস সম্পর্কে বলেন, সহিহ মুসলিম শরীফে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আছে 2626 নম্বর হাদিসে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রমজানের পরে রোজা রাখার মধ্যে শ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। কোন মাস বলেন? মুহররম মাস হলো রমজানের পরে শ্রেষ্ঠ রোজা রাখার মাধ্যমে ইবাদতের জন্য শ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। কোন মাস বলেন? আরো যদি বলেন কোন মাস? মুহররম মাস। কেননা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে রমজানের পরে যে মুহররম মাসটা, এই মাসটাকে কেন শ্রেষ্ঠ করা হলো? এই মুহররম মাসকে নবীজি বলেছেন ওয়া শাহরুল্লাহ, মুহররম মাসটা হলো আল্লাহর মাস। মুহররম মাসটা কার মাস? আল্লাহর মাস। প্রশ্ন, এখানে একটা প্রশ্ন জাগে। প্রশ্নটা হলো যে 12 মাসই তো আল্লাহর মাস, মুহররম মাসটা কি করে আল্লাহর মাস হলো? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকে নিজ ইচ্ছায় কোন কোন মাসকে শ্রেষ্ঠত্ব দান করছে। রমজান মাসকে শ্রেষ্ঠত্ব দান করছে, ফেরেশতাদের মাঝে আবার শ্রেষ্ঠত্ব দান করছেন 4 জন ফেরেশতাকে। নবীদের মাঝে শ্রেষ্ঠত্ব দান করছেন আবার 4 জন নবীকে শ্রেষ্ঠত্ব দান করছেন। কিতাব, আল্লাহর কিতাবের মাঝে কিছু কিছু কিতাবকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছেন, কোরআন, তাওরাত, জবুর, ইনজিল, এগুলোকে শ্রেষ্ঠত্ব দান করছেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করছেন। সুবহানাল্লাহ, জোরে পড়েন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এক হাদিসে পাকে বলেন, আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাদিসটি বর্ণিত আছে মুসনাদে আহমদে, মুসনাদে আহমদ শরীফে বর্ণিত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি 1265 নম্বর হাদিস মুসনাদে আহমদের মাঝে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন সাহাবী আয়েশা আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি, আমাকে আপনি খবর দেন বিশাহরিন, একটা মাস সম্পর্কে, আসুমুহু, ওই মাসে আমি রোজা রাখতে চাই, এমন একটা মাস সম্পর্কে খবর দেন যে মাসে আমি কোন মাসে রোজা রাখবো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন কুনতা সাইমান বাদা রমাদান ফাসুমিল মুহররম। ও আমার সাহাবা, তুমি যদি রমজানের পরে কোনো মাস রোজা রাখতে চাও তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখিও। মুহররম মাসে তুমি রোজা রাখিও, কারণ মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন ফাসুমিল মুহররম ফাইন্নাহু শাহরুল্লাহ, মুহররম মাসটা হলো আল্লাহর মাস। আর এই মুহররম মাসে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা এক জাতির তওবা কবুল করেছেন, আর মুহররম মাসে এক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন।